আর এবার উত্তরবঙ্গের ছবি আপনাদের সামনে রাখবো। একটানা ভারী বৃষ্টিতে রীতিমতন বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কার্যত সেই করুণ অবস্থা দেখতে পাচ্ছেন। একাধিক নদীর জলস্তর অনেকখানি বেড়ে গিয়েছে। কালিম্পং, সিকিম এবং ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়না সহ একাধিক নদী। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের টোটগ্রাও গ্রামের বেশ কিছু বাড়িতে। তিস্তার জল ঢুকে যাওয়ায় আশঙ্কায় ঘুম উড়েছে মালবাজারের ক্রান্তি ব্লকের চ্যাংমারি এবং টাপাডাঙ্গার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। এই পরিস্থিতির মধ্যেই আজ তিস্তা ব্যারাজ থেকে 1550.56 ইউনিট জল ছাড়া হয়েছে। গত 24 ঘন্টায় তুফানগঞ্জে 118 মিলিমিটার, কোচবিহারে 62 মিলিমিটার এবং মাথাভাঙায় 57 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 15টা ইঞ্জিনের 3 ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আগুন এবং স্বস্তির বিষয় নিঃসন্দেহে যে প্রত্যেককে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, নিঃসন্দেহে এটা স্বস্তির বিষয় যে প্রত্যেককে নিরাপদে আনা বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু যে ছবি দর্শকদের সামনে আমি আরেকবার রাখবো, যেখানে ফায়ার এক্সিট যেটা এমার্জেন্সি এক্সিট, যেটা সম্পূর্ণ মুক্ত থাকার কথা, ফ্রি থাকার কথা, এক নজরে দেখে মনে হচ্ছে তো গুদামঘর কার্যত। লোহার রড থেকে শুরু করে যাবতীয় রাবিশ একদিকে ডাই করে রাখা রয়েছে। আমি বলছি এই ছবিটা নিঃসন্দেহে একটা অভিজাত মলের কি অব্যবস্থার পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রায় 10-12 ফুটের চওড়া সিঁড়ি। সেই 10-12 ফুটের চওড়া সিঁড়ি জায়গায় জায়গায় 4-5 ফুট একটা আয়তনে এসে দাঁড়িয়েছে, এমনটাই অভিজ্ঞতা যারা সেই এমার্জেন্সি এক্সিট ব্যবহার করেছিলেন, আপৎকালীন সিঁড়ি ব্যবহার করেছিলেন সেই সমস্ত মানুষজনের। তাদের অভিযোগ যে জায়গায় জায়গায় এরকমভাবে ডাই করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, বাতিল, অব্যবহৃত জিনিসপত্র। ফলে যখন তারা নামছিলেন, যারা অল্প উচ্চতা থেকে নামছিলেন, 4তলা-5তলা থেকে নামছিলেন, তাদের যতটা না সমস্যা হয়েছে অন্ধকারে নামতে গিয়ে, যারা 20তলা, 19তলা, 18তলা, 17তলা থেকে নামছিলেন, তাদের সমস্যাটা আরো ভয়াবহ আকারে সম্মুখীন হতে হয়েছে যারা ওপর থেকে নেমে আসছিলেন। ফলে এরকম একটা পরিস্থিতিতে নামতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। একদিকে আগুন আতঙ্ক, একদিকে ধোঁয়া, আরেকদিকে অন্ধকার সিঁড়ি, অন্যদিকে প্রতিপদে বাধা, এবং তার মধ্যে হচ্ছে একসাথে অনেক মানুষ নামার চেষ্টা করছেন। ফলে একটা বড়সড় দুর্ঘটনা, বড়সড় আরো বিপদ ঘটে যেতেই পারতো যদি না প্রত্যেকে নেমে আসতেন, নিজেদের মানসিক ভারসাম্য বজায় রেখে তারা যদি ঠিকঠাক নেমে না আসতে পারতেন, তাহলে বড় বিপত্তি হতে পারত। যদিও মল কর্তৃপক্ষ তারা এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য যে তাদের চোখে এমন কিছু পড়েনি, তবে তারা এটাও বলছেন যে ঘটনা তারা খতিয়ে দেখবেন এবং উপযুক্ত তদন্ত তারা করে দেখবেন যে কি হয়েছে। যদিও ইতিমধ্যেই দমকল কর্তৃপক্ষ এবং দমকল মন্ত্রী তিনি জানিয়েছেন যে এ ধরনের পরিস্থিতি হয়ে থাকলে তলব করা হবে মল কর্তৃপক্ষকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং অবশ্যই দমকলের এ ধরনের অগ্নিকাণ্ডের পর দমকল কর্তৃপক্ষ যা করতে থাকেন সেই সমস্ত পদক্ষেপ তারা নেবেন। ফরেন্সিক পরীক্ষা হবে, আগুন লাগার কারণ খোঁজা হবে এবং ঠিকঠাক ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন সার্বিক ব্যবস্থা কাজ করেছিল কিনা ঠিকভাবে সেটা তারা দেখবেন। কিন্তু আজকে আরো বড় বিপদ হয়ে যেতে পারতো, এই পালাতে গিয়ে নামতে গিয়ে আরো অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো, যেটা ঘটেনি। এবং সকলে নিরাপদে নেমে এসেছেন এবং আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় 15টি ইঞ্জিন এবং একটি ল্যাডার ব্যবহার করা হয়েছিল, যে ল্যাডারের সাহায্যে মূলত যে 5তলার কাছাকাছি জায়গায়, 4তলায় যেখানে ধোঁয়া জমেছিল, 3তলায় ধোঁয়া জমেছিল, সেই জায়গায় কাঁচ ভেঙে ধোঁয়া বের করেছেন দমকল কর্মীরা এবং দমকল বাহিনী সেই সুযোগে ওপরে উঠে আগুন নেভাতে পেরেছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মল কর্তৃপক্ষ জানিয়েছেন মল আপাতত বন্ধ থাকছে। অ্যাক্রোপলিস মল কবে খুলবে সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। আপাতত মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রাখা হবে, কিন্তু প্রশ্ন এটাই যে যেখানে একেবারে ফ্রি স্পেস, আমি বারে বারে বলছি 10 থেকে 12 ফুটের সিঁড়ি সম্পূর্ণ উন্মুক্ত থাকার কথা, সেইখানে অর্ধেকটা যদি এইভাবে রাবিশের বস্তা এবং যদি রড দিয়ে ঘিরে দেওয়া থাকে, তাহলে সাধারণ মানুষের বিপদ যে ঘটেনি এইটা বড় সৌভাগ্যের বিষয়। আমি এইখানে একবার দেখাতে চাইবো যেখানে মল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, তাদের কি সাফাই শুনছি ক্রস ওয়ার্ডে লেগেছে, কিন্তু সেটা যতক্ষণ আমরা পুরো ভেতরে ঢুকে ব্যাপারটা না বুঝবো, ইনভেস্টিগেশন দমকল কি বলছে আমি এখনো জানি না, সেটা ততক্ষণ তো বলতে পারবো না। আমরা এই মুহূর্তে শুনেছি তো আমাদের ক্রস ওয়ার্ডে একটা কোনো কিছু ঘটনা, কিন্তু আগুন লেগেছে, সেটা 3rd ফ্লোরে। এখনো পর্যন্ত যারা যারা বেরিয়েছেন তাদের সবার একটা ভ্রমণ অভিজ্ঞতা যে ফায়ার এক্সিট যেটা সিঁড়ি, যেটা সেই সিঁড়িতে নাকি আবর্জনা হ্যাঁ, সেটা আমি শুনছি, কিন্তু আমি যখন নেমেছি আমি দেখতে পাইনি কোথাও। যদি সত্যি কথা থাকে অবভিয়াসলি উইল টেক অ্যাকশন এগেনস্ট দেম, মানে আমাদের মলের যারা রয়েছে। কিন্তু এরকম কখনো আমরা যতজন নেমেছি আমরা কিন্তু স্টেয়ার কেসে দেখতে পাইনি, এবং সেটা আপনি যখন বলছেন এটা নিশ্চয়ই দেখতে হবে আমাদেরকে খতিয়ে যে কেন ওখানে ছিল।